আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। আপনি কি কখনো খেয়াল করেছেন যে জীবনে বিশাল কোনো সুখ বা বড় কোনো অর্থ আসার আগে আমাদের জীবনে কিছু নেতিবাচক ঘটনা ঘটে? খুব অদ্ভুত, তাই না? যেমন ধরুন, আমাদের খুব কাছের কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায়, কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায়, আবার সফলতার কিছু দরজা হঠাৎ করেই মুখের উপর বন্ধ হয়ে যায়। এমনকি আপনি খুব গভীর মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবেন যে আপনার নিজের ভেতরেও কেমন যেন কিছু অজানা পরিবর্তন চলে আসে। বিশ্বাস করুন, এটা কাকতালীয় নয়। হ্যাঁ, এটা মোটেও কাকতালীয় নয়। আপনি একটা কথা সবসময় হৃদয়ে গেঁথে রাখবেন, মহান রব্বুল আলামিন কখনোই আপনার জীবনে হঠাৎ করেই বিশাল অর্থ বা সম্পদ দেন না। তিনি আগে আমাদেরকে পরীক্ষা করেন, তিনি আমাদের পাত্রটাকে যাচাই করেন। তিনি জানেন যে টাকা শুধুমাত্র একটা নেয়ামত নয়, বরং এটা একটা বিশাল পরীক্ষা। তাই আপনি খেয়াল করে দেখবেন, টাকা কড়ি আসার আগে মহান রব্বুল আলামিন আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা বা নিশানা দেখান। আজ আমরা এই ভিডিওতে সেটাই জানার চেষ্টা করব যে সেই 5টি সতর্কবার্তা কি কি, যেগুলো আল্লাহ পাক আপনাকে টাকা আসার ঠিক আগ মুহূর্তে দেখান। তার আগে আপনাকে বলে রাখি, আজকের এই আলোচনার প্রত্যেকটি কথা আপনার জীবনে গভীর উপলব্ধি এনে দিতে পারে। তাই আমার অনুরোধ থাকবে প্রত্যেকটি কথা গভীর মনোযোগ সহকারে শোনার জন্য। নাম্বার 1, আপনার জীবন থেকে কিছু লোক হঠাৎ করেই দূরে সরে যাওয়া। আপনি কি খেয়াল করেছেন ইদানিং আপনার জীবন থেকে কিছু লোক খুব নিঃশব্দে হঠাৎ করেই যেন দূরে সরে যাচ্ছে? আর আপনি হয়তো একা বসে ভাবছেন যে কেন এমনটা হলো? সে তো একটা সময় আমার খুব আপন ছিল, আমার কষ্টের দিনগুলোতে আমার সঙ্গেই ছিল, তাহলে আজ কেন এমনটা হলো? কেন সে আমার থেকে দূরে সরে গেল? কিন্তু বাস্তবতা একটু ভিন্ন হতে পারে। প্রিয় ভাই বা বোন আমার, আসলে আপনি যাদেরকে আপন মনে করেছিলেন, হতে পারে তাদের হৃদয়ে অন্য কিছু লুকিয়েছিল। হতে পারে তারা আপনার প্রকৃত সঙ্গী নয়, হতে পারে তারা শুধুই আপনার পরিস্থিতির সঙ্গী ছিল। সত্যি বলতে, মহান রব্বুল আলামিন এটা অনেক ভালো করেই জানেন যে কার হৃদয়ে আপনার জন্য ভালোবাসা আছে আর কার হৃদয়ে হিংসা, ঈর্ষা কিংবা লোভ লুকিয়ে আছে। আপনার রব জানেন যে আপনি যখন জীবনে প্রভাবশালী হবেন, আপনি যখন সম্পদশালী হবেন, আপনার জীবনে যখন টাকা আসবে, তখন এই মানুষগুলো আপনার পাশে থাকার অভিনয় করলেও এদের অন্তরে জন্ম নেবে গোপন বিদ্বেষ। তাই আপনার আল্লাহ, আমার আল্লাহ মহান রব্বুল আলামিন তাদেরকে আগে থেকেই আপনার জীবন থেকে সরিয়ে দেন, যাতে তারা আপনার বরকতের পথের বাধা হতে না পারে। বিশ্বাস করুন, এই দূরে সরে যাওয়া যতই কষ্টের হোক না কেন, এটি হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি অপূর্ব দয়ালু পরিকল্পনার ফল। আপনি হয়তো ভাবতেও পারবেন না যে কার হাসি মুখে আপনার রিজিকের 12টা বাজিয়ে দেওয়ার বদমতলব লুকিয়ে আছে। মহান রব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিয়ে মূলত আপনাকে এবং আপনার অনাগত ভবিষ্যৎকে বাঁচিয়ে দিয়েছেন। তাই যারা চলে গেছে তাদের জন্য চোখের পানি না ফেলে রবের শুকরিয়া আদায় করুন, কারণ রব আপনার চারপাশ পরিষ্কার করছেন, যাতে ভালো সময় আসার পর আপনার পাশে কেবল তারাই থাকে যারা আপনার ঈমান এবং বরকতের সাথী হবে। নাম্বার 2, আপনার ভেতরে হঠাৎ কৃতজ্ঞতার অনুভূতি জন্ম নেওয়া। আপনি দেখবেন হঠাৎ করেই আপনার মধ্যে কিছু অজানা অদ্ভুত পরিবর্তন আসছে। আপনি আর আগের মতো দুঃখের মধ্যে অভিযোগ করেন না, বরং সামান্য ভালো কিছু যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনার চোখে জল চলে আসে। হয়তো কোনো আত্মীয়ের হাসি মুখ কিংবা ঘটে যাওয়া ছোট্ট কোনো সুখবর আপনার মুখ দিয়ে অজান্তেই বের করে আনে আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, এই চিন্তাভাবনা হয়তো আপনার আগে ছিল না। আপনি হয়তো আগে রবের কাছে আরও এবং আরও বেশি চাইতেন, কিন্তু এখন আপনি বলেন, আল্লাহ, তুমি আমাকে যা দিয়েছ সেটাই অনেক। আপনার মনের এই পরিবর্তন কাকতালীয় নয়, এটি আল্লাহ পাকের একটি বড় নিশানা। আল্লাহ পাকের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যারা শুকরিয়া আদায় করে, মহান রব্বুল আলামিন তাদেরকে আরও বাড়িয়ে দেন। আর সত্যি বলতে, তিনি আপনাকে বড় কিছু দেওয়ার আগে দেখতে চান যে আপনার অন্তর সেই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য প্রস্তুত কিনা। যাদের অন্তর ছোট ছোট নেয়ামতের মাঝেও শুকরিয়া বলে ওঠে, তাদের জন্য মহান রব্বুল আলামিন রিজিকের অদৃশ্য দরজা খুলে দেন।
আপনার হৃদয়ের এই নম্রতা, এই চোখের অশ্রু সবই আল্লাহর পক্ষ থেকে একটি সিগন্যাল যে আপনি প্রস্তুত হচ্ছেন একটি বড় দায়িত্বের জন্য। আল্লাহ হয়তো আপনার জীবনে অর্থ, প্রভাব কিংবা প্রাচুর্য আনতে চাচ্ছেন, কিন্তু তার আগে তিনি আপনাকে শেখাচ্ছেন যে শুকরিয়া না থাকলে প্রাচুর্য টিকে থাকে না। নাম্বার 3, হঠাৎ করেই সব দরজা একে একে বন্ধ হয়ে যাওয়া। আপনি দেখবেন যেখানে আপনি সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন ঠিক সেখানেই আপনি নিরাশ হয়েছেন। হয়তো আপনি চাকরির জন্য খুব ভালো প্রস্তুতি নিয়েছিলেন, যে চাকরিতে আপনার জয় হওয়ার কথা প্রায় নিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে সেই চাকরিটা আপনার হয়নি। যে ব্যবসায় আপনি আপনার তিল তিল করে জমানো স্বপ্ন বুনেছিলেন সেটি হঠাৎ লোকসানে তলিয়ে গেছে। আপনি হয়তো ভাবছেন, সব ক্ষেত্রে কেন আমার সাথে এমনটা ঘটছে? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট? না প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট নন, বরং এটি তার রহমতের একটি অদ্ভুত রূপ। মহান রব্বুল আলামিন কখনোই আপনাকে এমন কোনো দরজা দিয়ে প্রবেশ করতে দেন না যেটা আপনার রূহকে আহত করবে, আপনার ঈমানকে ধ্বংস করবে, এমনকি আপনার চরিত্রকে ভেঙে চুরমার করে দেবে। বিশ্বাস করুন, এই বন্ধ দরজাগুলো আপনার ব্যর্থতা নয়, বরং এগুলো আপনার জন্য প্রোটেকশন বা সুরক্ষা। তিনি জানেন যে আপনি হয়তো যদি এই মুহূর্তে এই টাকাটা পেতেন তাহলে নামাজ হারিয়ে ফেলতেন, আপনি হয়তো অহংকারী হয়ে যেতেন। তাই তিনি অস্থায়ী কিছু দরজা বন্ধ করে আপনার জন্য স্থায়ী এবং বরকতময় কোনো দরজা খোলার ব্যবস্থা করছেন। যারা এই কঠিন সময়ে ধৈর্য হারায় না এবং বিশ্বাস রাখে যে আমার রবের পরিকল্পনা আমার পরিকল্পনার চেয়েও শ্রেষ্ঠ, তাদের জন্য আল্লাহ এমন উৎস থেকে রিজিক পাঠান যা তারা কল্পনাও করতে পারে না। নাম্বার 5, আপনার অন্তর বদলে যাওয়া এবং সময়ের মূল্য বুঝতে শেখা। আপনি অনুভব করছেন যে আপনি আর আগের মতো নেই, আপনার মধ্যে কিছু আকস্মিক পরিবর্তন এসেছে। আপনি আর আগের মতো সব কিছুতে রবকে অভিযুক্ত করেন না। আপনি কিছু কিছু ক্ষেত্রে হতাশ হন, কষ্ট পান, কিন্তু খুব দ্রুততার সাথে নিজেকে ফিরিয়ে আনার কথা ভাবেন। আপনি আপনার জীবনের সময়গুলোকে গুরুত্ব দিতে শুরু করেছেন। আপনি বুঝতে শিখেছেন যে অহেতুক আড্ডা বা সময় নষ্ট করার চেয়ে নিজের উন্নয়নের জন্য কাজ করাটা কতটা জরুরি। এই যে ছোট ছোট পরিবর্তন, এই যে নতুন অভ্যাস, এগুলো আপনাকে এটা বোঝায় যে অভিযোগ করে আলটিমেটলি কোনো লাভ নেই, বরং লাভ আছে রবের শুকরিয়া আদায়ের মধ্যে। আর আপনি সেটাই করতে থাকেন। আপনি যেন নিজের মধ্যে এক নতুন মানুষকে আবিষ্কার করেন। বিশ্বাস করুন, যখন আপনি এটা মেনে নেন যে আপনার রব আপনাকে ছোট ছোট সমস্যা দিয়ে আসলে বিশাল কিছুর জন্য প্রস্তুত করছেন, তখনই আপনার জীবনে অভিযোগগুলো কমে আসে। আর ঠিক এই মুহূর্তে যখন আপনি দুনিয়ার মোহ থেকে নিজেকে একটু গুটিয়ে নেন, ঠিক তখনই রব দুনিয়াকে আপনার পায়ের কাছে এনে দেন। নাম্বার 5, চরম অভাবের মাঝেও দান করার মানসিকতা তৈরি হওয়া। এটা খুব শক্তিশালী একটি নিশানা। আপনি খেয়াল করবেন, আপনার নিজেরই হয়তো এখন টানাটানি চলছে, পকেটে পর্যাপ্ত টাকা নেই, কিন্তু হঠাৎ করেই আপনার মনের মধ্যে গরিব দুঃখী মানুষের জন্য এক গভীর মায়া কাজ করছে। আপনি হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কোনো অসহায় মানুষকে দেখে আপনার কলিজা মোচড় দিয়ে উঠল। আপনার নিজের সামর্থ্য কম, তবু আপনি সেখান থেকে কিছু না কিছু দান করতে চাইছেন। প্রিয় ভাই বা বোন আমার, বিশ্বাস করুন, যখন অভাবের সময়ও আপনার হাত দানের জন্য প্রসারিত হয়, তখন বুঝে নেবেন মহান রব্বুল আলামিন আপনার রিজিকের ভাণ্ডার পূর্ণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ দান কখনোই সম্পদ কমায় না, বরং দান হচ্ছে সেই বীজ যা একটি বিশাল মহিরুহ হয়ে আপনার কাছে ফিরে আসবে। আল্লাহ যখন দেখেন আমার বান্দা নিজের কষ্টের সময়ও অন্যের কষ্ট অনুভব করতে পারছেন, তখন সেই বান্দাকে আর অভাবের মধ্যে রাখেন না। আপনার মন নরম হয়ে যাওয়া, অন্যের কষ্টে চোখে পানি আসা, এটি প্রমাণ করে যে আপনার হৃদয় বরকত ধারণ করার জন্য পবিত্র এবং প্রস্তুত। আল্লাহ পাক হয়তো খুব শীঘ্রই আপনাকে এমন সামর্থ্য দেবেন যাতে আপনি আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারেন। তাই পরিশেষে বলবো, আপনার জীবনেও যদি এখন ঝড় বয়ে যায়, মানুষ যদি হারিয়ে যায়, দরজা যদি বন্ধ হয়ে যায়, তবে ভয় পাবেন না, মন খারাপ করবেন না। শুধু আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বলুন, হে আমার রব, আমি জানি তুমি আমাকে তৈরি করছো আর আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট।
বিশ্বাস রাখুন, মহান রব্বুল আলামিন আপনার সবর এবং এই পরীক্ষার বিনিময়ে আপনাকে এমন উত্তম প্রতিদান দেবেন যা পেয়ে আপনি পিছনের সব কষ্টের কথা ভুলে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।